আসসালামু আলাইকুম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণী গণিত তোমাদের পৃষ্ঠা 104 অনুশীলনী 5 নিচের সমীকরণগুলো সমাধান করো। সমীকরণে আমাদের সমাধান করতে হবে। এখানে 12 থেকে 23 এই অঙ্কগুলো সমাধান করব। অনেকগুলো অঙ্ক আছে, তাই তোমরা একটু মনোযোগ দিতে হবে। হ্যাঁ, প্রথমে দেখো 12 নম্বরটা x + 4 সমান হচ্ছে 13। তো এখানে আমাদের x এর মান বের করতে হবে সমাধান করে। তো দেখো আমরা কিভাবে করব, সবগুলোই সমাধান করব। তো দেখো 12 নম্বরটা x + 4 সমান হচ্ছে 13। তো এখানে যেহেতু সমান আছে, তোমরা এখানে বা দিয়ে অঙ্ক শুরু করবা। দেখো x এর x লিখবা, যেহেতু আমরা x এর মান বের করব। এই 4 এখানে কিছু করা যাবে না, যোগ বিয়োগ কিছু করা যাবে না, তাহলে আমাদের ডানে নিতে হবে। দেখো এখনো আমরা 13 লিখবো। এখানে +4 আছে বামে, ডানে আসলে হয়ে যাবে -4। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, হ্যাঁ উল্টা হয়ে যায়। তো এখানে দেখো আমাদের 13 থেকে 4 বিয়োগ করতে হবে। 13 থেকে 4 বিয়োগ করলে হবে কত? 9 হবে। তো তোমরা লিখবে সুতরাং x সমান হচ্ছে 9। তাহলে এখানে অ্যান্সার খুবই ইজি আছে না? তোমরা 13 থেকে 4 বিয়োগ করলে 9 পেয়ে যাবে। তো এটা হয়ে গেল। এরপর একটা লক্ষ্য করো 13 নম্বরটা। 13 নম্বরটা পদ থেকে লক্ষ্য করো। দেখো x + 5 সমান হচ্ছে 19। তো এখানে আমাদের বা দিয়ে অঙ্কটা আগের মতোই করতে হবে। x এর মান যেহেতু বের করবো, তাহলে x রাখবো বামে, আর এখানে 19 এর 19 লিখবো, +5 হয়ে যাবে -5। তো এখন আমাদের লিখতে হবে সুতরাং এখানে 19 থেকে 5 বিয়োগ করতে হবে, একটা প্লাস আর একটা মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে বিয়োগ করতে হবে। 19 থেকে 5 বিয়োগ করলে হবে কত? 14। তাহলে এখানে অ্যান্সার। তারপরটা 14 নম্বরটা y + 1 সমান হচ্ছে 10। এখানে আমাদের y এর মান বের করতে হবে, বা y, তাহলে 10 এখানে আছে +1 হয়ে যাবে -1। তো এখানে দেখো সুতরাং y সমান 10 থেকে 1 বিয়োগ করলে হবে 9। তাহলে এখানে হচ্ছে অ্যান্সার। যেহেতু একটা যোগে আরেকটা বিয়োগের, তাহলে আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। 14 নম্বরটা হয়ে গেল। এখন আমরা 15 নম্বরটা দেখবো। দেখো 15 নম্বরে আছে y - 5 সমান হচ্ছে 11। তো এখানে আমাদের লিখতে হবে বা y সমান, দেখো 11, এখানে আছে -5 হয়ে যাবে +5। তাহলে এখানে আমরা লিখবো সুতরাং y সমান 11 আর 5 হচ্ছে কত? 16। তাহলে এখানে অ্যান্সার। এরপর 16 নম্বরটা দেখো। 16 নম্বরে কি আছে? 16 নম্বরে আছে z + 3 সমান হচ্ছে 15। তো এখন আমরা লিখবো বা z সমান 15 + 3 হয়ে যাবে -3। সুতরাং z সমান কত হবে? 15 থেকে 3 বিয়োগ করলে হবে 12। এরপর দেখো 17 নম্বরটা। 17 নম্বরে আছে দেখো 3x সমান হচ্ছে 12। তো এখানে আমরা বা যেহেতু x এর মান বের করব, দেখো এখানে গুণ আকারে আছে, এদিকে আসলে হয়ে যাবে ভাগ আকারে, 12 থাকবে উপরে, 3 চলে যাবে নিচে। তো এখন আমরা লিখতে পারি সুতরাং x সমান হচ্ছে, দেখো এখানে আমাদের কাটাকাটি করতে পারি, এটা 3 কিন্তু, হ্যাঁ, তাই 3 একে 3, 3 4 12। তাহলে x এর মান কত পাবো? 4 পাবো। 17 নম্বরটা হয়ে গেল। এরপর দেখো 18 নম্বরটা 2x + 1 সমান হচ্ছে 9। তো এখন দেখো এগুলো একটু ব্যতিক্রম 18 নম্বর থেকে, বা এখানে 2x এ লিখবা, আর এখানে +1 এটা আমরা ডানে নিয়ে যাব। তাহলে দেখো 9 + 1 হয়ে যাবে -1, বা 2x এর 2x এ লিখবা। 9 থেকে 1 বিয়োগ করলে হবে 8, যেহেতু একটা প্লাস আর একটা মাইনাস, 8 পেয়ে গেলাম আমরা। এখন আমাদের x এর মান বের করতে হবে। দেখো এখন আমাদের এটার মতো হয়ে গেছে, 17 নম্বরটার মতো। তাহলে x এর মান লিখতে হবে, x মান বের করব যেহেতু, তাহলে 8 উপরে আর 8 এর পরে এখানে 2 চলে আসবে নিচে। তাহলে এখন আমরা কাটাকাটি করব। দেখো কাটাকাটি করলে কি দাঁড়ায়? 2 একে 2, 4 দুগুণে 8, তাহলে এখানে 4 হবে অ্যান্সার। হ্যাঁ, এরপরে দেখো 19 নম্বরটা সেম ভাবে। 19 নম্বরটা 4x - 5 সমান হচ্ছে 11। তো এখানে আমাদের বা দিয়ে অঙ্কটা শুরু করতে হবে। 4x এ লিখবা, 11 -5 হয়ে যাবে +5, বা এখানে 4x সমান, দেখো 11 আর 5 দুইটাই প্লাসে, তাহলে প্লাসে প্লাসে যোগ করতে হবে। 11 আর 5 হচ্ছে 16, বা x সমান
16/4। তো এখন দেখো কাটাকাটি করো, 4 একে 4, 4 4 16। তো এখন আমরা x সমান কত লিখতে পারবো? 4 লিখতে পারবো। এরপরে দেখো 20 নম্বরটা। 20 নম্বরে আছে 3x - 5 সমান হচ্ছে 17। তো এখন দেখো বা 3x 17 17 লিখবা, -5 হয়ে যাবে +5, বা 3x 17 আর 5 হচ্ছে 22। সুতরাং x সমান হচ্ছে 22/3। এটা কাটাকাটি করা যাবে না। এরপরে দেখো এটা এভাবে রাখবা। এরপরে 21 নম্বরটা এখন আমরা করব। দেখো 21 নম্বরটা একটু আবার ব্যতিক্রম। দেখো 7x - 2 সমান হচ্ছে x + 16। তো এটা কিভাবে করব? দেখো বা দিয়ে শুরু করব। তো এখানে 7x - 2, তাহলে আমরা x এর গুলো একসাথে লিখব, এক পাশে 7x। দেখো এখানে +x আছে, হয়ে যাবে -x এদিকে আসলে। আর এখানে 16 16 লিখবা, -2 হয়ে যাবে +2। আবার বলতেছি, দেখো x এর গুলা মিলাই লিখছি আর সংখ্যা মিলাই লিখছি। তাহলে এখানে 7x 7x লিখলাম, এখানে আছে +x হয়ে যাবে -x, এখানে 16 16 লিখলাম, এখানে আছে -2 হয়ে যাবে +2। বা 7x থেকে x বাদ দিতে হবে, মানে 7টা x থেকে একটা x বাদ দিলে কয়টা x হবে? 6x। আর এখানে 16 আর 2 হচ্ছে 18। বা x সমান তোমরা এখন লিখবা 18/6। তাই 6 একে 6, মানে 6 একে 6, 3 6 18। তাহলে x সমান কত হবে? 3 হবে। তাহলে এটাই অ্যান্সার। আর দুইটা দেখো 22 নম্বরটা। 22 নম্বরে কি আছে? 3 - x সমান হচ্ছে 14। তো দেখো বা এখন আমরা এটাকে কিভাবে করতে পারি? দেখো এখানে একটু লক্ষ্য করতে হবে। এখানে আমরা 3 লিখলাম, আর এখানে +14 আছে, হয়ে যাবে -14 এদিকে আসলে। আর আমরা ওইদিকে এখানে -x আছে, এদিকে নিলে হয়ে যাবে +x, নাকি ডানে নিলে। বা এখন 14 থেকে -14 থেকে 3 বিয়োগ করতে হবে, একটা যোগের আর একটা বিয়োগের, তাহলে -11 হবে। আর এখানে হচ্ছে তোমাদের x। তো এখন আমরা পক্ষান্তর করে ফেলবো। পক্ষান্তর করে এটা এদিকে চলে আসবে, ওইটা ওইদিকে চলে যাবে, নাকি ডানে চলে যাবে। তাহলে x সমান আমরা কত লিখতে পারি? -11। তাহলে এখানে অ্যান্সার এটা হয়ে গেল। এরপর দেখো তোমাদের 23 নম্বরটা। 2x + 9 সমান হচ্ছে 3। বা এখন দেখো 2x এর 2x এ লিখবা, 3 + 9 হয়ে যাবে -9। বা 2x, এখানে 9 থেকে 3 বিয়োগ করলে হবে 6, -6 হবে যেহেতু -9 বড়। বা x সমান হচ্ছে -6/2। তাহলে আমরা এখন x সমান কত লিখতে পারি? 2 একে 2 3 দুগুণে 6, 2 একে 2 3 দুগুণে 6, -3 লিখতে হবে যেহেতু এখানে মাইনাস আছে উপরে, নাকি। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি তোমরা এখানে এই যে 12 থেকে 23 নম্বর পর্যন্ত যে অঙ্কগুলো ছিল সমাধান করে ভালো করে বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো পারলে তোমরা এই পরের অঙ্কগুলো পারবে, 24 25 26 27 যা অঙ্ক আছে সবগুলো পারবা। এই অঙ্কগুলো বাসায় বসে ভালো করে প্র্যাকটিস করতে হবে। যারা বুঝেনি অবশ্যই ভিডিওটা প্রথম থেকে টেনে টেনে দেখে বুঝে নেবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।